জাতীয় নির্বাচন কমিশনে বিজেপি মূলত দেবাংশুর বিরুদ্ধে এবার অভিযোগ বিজেপির। সন্দেশখালী বিজেপি প্রার্থী রেখা পাত্র তার পরিচয়পত্র প্রকাশ্যে আনেন এই দেবাংশু এবং তার যে অভিযোগ জানাচ্ছে এবার বিজেপি। দেবাংশুর বিরুদ্ধে এবার অভিযোগ বিজেপির এবং যেরকমটা জানা যাচ্ছে বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের পরিচয় এবং যে গোপন তথ্য সামনে এনেছিলেন তার বিরুদ্ধে নালিশ চালাতে এবার রীতিমতো বিজেপি রেখা পাত্রের পরিচয়পত্র প্রকাশ্যে আনেন তিনি। সরাসরি দেবাংশুর বিরুদ্ধে এবার অভিযোগ জানালো বিজেপি। জাতীয় নির্বাচন কমিশনে বিজেপি মূলত এবার কি অভিযোগ জানালো তারা বিস্তারিত জানবো। ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, কি অভিযোগ বিজেপির? দেখো, বিজেপির পক্ষ থেকে আজকে জাতীয় নির্বাচন কমিশনে যে অভিযোগ জানানো হয় সেখানে তারা দুটি চিঠি দেন এবং যে তারা দুজন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছে। প্রথমজন হচ্ছে পশ্চিমবঙ্গের কাছের তৃণমূল সভাপতি পীযূষ পান্ডে। অনলাইনে তৃণমূল সভাপতি পীযূষ পান্ডে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য পেশ করেছেন এবং নির্বাচনী প্রচারের সময় তিনি প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী সব বলেছেন এবং সেই ভাইরাল ভিডিও নিয়ে আজকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। দ্বিতীয় যে চিঠি তারা দিয়েছে সেটা হচ্ছে সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার পরিচয় প্রকাশ্যে নিয়ে এসেছে অপর তৃণমূলের নেতা এবং প্রার্থী দেবাংশু এবং সেই দেবাংশুর বিরুদ্ধেও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় বিজেপি। তাদের বক্তব্য যেটা যে এইভাবে যখন আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে তখন কারো ব্যক্তিগত কুৎসা করা বা ব্যক্তিগত আক্রমণ করা এই বিষয়গুলি কিন্তু আদর্শ নির্বাচন বিধির লাগু হওয়ার পর আর করা যায় না এবং সেটা আদর্শ নির্বাচন বিধিকে ভায়োলেট করে। সুতরাং এই যে সমস্ত যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো সাপেক্ষে তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে আবেদন জানিয়েছেন এবং সন্দেশখালী বিজেপি প্রার্থী রেখা পাত্র তার আধার কার্ডের যে ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেছিলেন দেবাংশু, তাতে তার ব্যক্তিগত পরিচয়, তার ফোন নাম্বার সংক্রান্ত সমস্ত বিষয় প্রকাশ্যে চলে এসেছে এবং মিডিয়ার মাধ্যমে দেশের প্রত্যেকটি লোক জেনে গেছে যে এটিও কিন্তু একটি ব্যক্তিগত আক্রমণ বলে মনে করছে বিজেপি এবং সেই কারণে তারা আজকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে এসেছেন এবং তারা সেই বিষয় তাদের অভিযোগ জমা করেছেন।